হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ সকালবেলা যখন নাস্তা করি তখন হঠাৎ করেই মনে হলো আজ একটু অন্য কিছু খেলে কেমন হয়। তো ভাবতে ভাবতেই মনে হলো আজ একটু পোলাও খাওয়ার জন্য একটু ইচ্ছা হচ্ছে। তো এটা ভেবে আমি শাশুড়ি মাকে রান্নার আগে বললাম, আম্মা আজকে পোলাও মাংস খেলে কেমন হয়। তো আমার শাশুড়ি মা যখনই বলবো উনি প্রথমে কোনো দিনও রাজি হবেন না, বলে দিবেন না সম্ভব না, এটা প্রতিদিন এটা ওটা খাওয়া যাবে না। তো এটা উনি এমনিই বলেন আমাকে। তো আজও তার ব্যতিক্রম কোনো কিছুই হয় নাই। আমি যখন বলেছি আম্মা আজকে তো দুপুরবেলা এটা রান্না করব, আর বলার সঙ্গে সঙ্গে উনি ফেক বকাবকি, তোমার শুধু এই রান্না ওই রান্না, না না হবে না। বলার পর উনি নিজেই আমাকে সব ধরনের মশলা টশলা করে হেল্প করে দিলেন। তো যাই হোক, উনি সবসময় আমার সাথে এই মজাটা করেন, আমি যখনই বলবো তখনই উনি না বলবে, কিন্তু আসলে সেটা না এটা একটা ফেক না, এটা আমিও বুঝি। তো আপনাদেরও অনেকে কমেন্টে বলেন কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয়, বুঝতে পারেন না, নরম হয়ে যায়, কিসে রান্না করলে ভালো হয়। আমি নানান কমেন্ট দেখেছি, তাই ভাবলাম আজকের ভিডিওটা সবার জন্য করে দিব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা। আমি কিন্তু খুব বেশি উপকরণ অ্যাড করব না, খুব সহজ পদ্ধতিতে কিভাবে সাদা পোলাও রান্না করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমার পোলাও মাংস আজকে সবটাই খুবই টেস্ট হয়েছিল। আমি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার হাজব্যান্ড, ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো চলুন পুরো রান্নাটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আজ পোলাওটা রান্না করবেন আমার শাশুড়ি মা, আর মাংস দুইটা রান্না করব আমি। তো চালটা খুব ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে। এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমরা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চালই নিয়ে নিতে পারবেন। চালটা আলতো হাতে একেবারে চেপে ধুবেন না, আমরা ভাতের চাল যেভাবে ধুই সেভাবে না, আলতো হাতে একেবারে ক্লিয়ার পানি বের হয়ে আসা পর্যন্ত অনেকবার ধুয়ে নেবেন। তারপর চালটা এভাবে একটা স্ট্রেইনারের মধ্যে পানি ছাঁকা দিয়ে রেখে দিতে হবে, যেন পানিটা একেবারে ঝরে যায়, চালের সঙ্গে কোনো পানি না থাকে। একেবারে ধুয়ে ক্লিয়ার পানি বের হওয়ার পর স্ট্রেনারে রাখবেন। অন্যদিকে চুলাতে পানি গরম করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এখানে 1 কেজি চাল নিয়েছিলাম, তো মেপে একটা পটে 4 পট হয়েছে, সেই অনুযায়ী আমরা সেই পটের 8 পট পানি এখানে দিয়ে গরম করার জন্য দিয়েছি। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 2 কাপ তেল অ্যাড করে দিলাম। কড়াইটা এমন কড়াই নেবেন যেটার নিচে কোনোভাবে কোনো কিছু লেগে না যায়, সেমন একটা কড়াই নেবেন, যেটা তেলা থাকে নিচে সেরকম। তারপর এখানে দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি 10-12টা, গোল করে কেটে নিয়েছি। কোনোভাবেই লম্বা করে কাটবেন না, গোল করে কেটে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা লম্বা করে কাটলে কিন্তু বেরেস্তা ভালো হয় না, পুড়ে যায়। আপনারা অনেকেই বেরেস্তাটা তৈরি করতে পারেন, আর না পারলেও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলে দেখিয়ে দেব কিভাবে একেবারে সুন্দর বেরেস্তা তৈরি করা যায়। এখন বাকি যে তেল থাকলো সেই তেলের মধ্যে অন্যান্য মশলা দিয়ে দেবো। এখানে গরম মশলা, এলাচ, দারুচিনি, বাদাম, কিশমিশ সব একসঙ্গে দিয়ে দিলাম। গরম মশলা, দারুচিনি, এলাচ এগুলো তেলের উপরে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। পানির মধ্যে দিলে ততটা সুন্দর ঘ্রাণ বের হয় না, তাই সবসময় আমি তেলের উপরে মশলাগুলো দিই। আর বাদাম কিশমিশও হালকাভাবে রোস্ট হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তো ওগুলো হালকা সুন্দর একটা ঘ্রাণ বের হওয়ার পর আমি যে স্ট্রেইনারে চাল রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন চালে কিন্তু কোনো পানি নাই, সেই চালটা এখন তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা হাতে নেড়ে চালটা খুব ভালোভাবে ভেজে নিব। এক চুলায় আমি চালটা ভেজে নিচ্ছি, আর অন্য চুলায় যে পানিটা আমি বসিয়ে দিয়েছিলাম তার ভিতর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। তারপর আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ। এই বাটা মশলাগুলো দেওয়ার পর পানিটা আবার ঢেকে গরম করতে দিব। অন্যদিকে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নিচ থেকে বারে উল্টে পাল্টে
ভেজে নিতে হবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। চালটা এমনভাবে ভাজতে হবে চালের গায়ে একেবারে সাদা সাদা একটা ভাব চলে আসবে এবং চাল কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এমনভাবে কিন্তু চালটা আপনারা ভেজে নেবেন, কারণ চালটা যত সুন্দরভাবে ভাজতে পারবেন পোলাওটা কিন্তু অতটাই ভালো ঝরঝরে হবে। যখন দেখবেন চালগুলো একবারে ভাজতে ভাজতে সাদা সাদা হয়ে গিয়েছে এবং কড়াইয়ের মধ্যে ফুটে উঠছে, তখন বুঝবেন ভাজা শেষ। তখন আমি যে গরম পানিটা রেডি করেছিলাম তার ভিতর দিয়ে দেবো। কোনোভাবেই ঠান্ডা পানির ভিতরে কিন্তু পোলাও রান্না করতে যাবেন না, আগে থেকে পানিটা অবশ্যই গরম করে নেবেন, তাহলে আপনার পোলাওটা একদম ঝরঝরা হবে। পানিটা উঠিয়ে যখন একটু পানিটা কমে আসবে তখন যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তার হাফ অংশ এখানে দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ফুল বেরেস্তার ঘ্রাণটা পোলাওয়ের মধ্যে চলে যায়। দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে লাগবে না, মাত্র একবার উপর নিচ করে সুন্দরভাবে নেড়ে দিবেন, তাহলে দেখবেন পোলাওটা একেবারে ঝরঝরে সুন্দরভাবে হয়ে যাবে। ঝরঝরা পোলাও করতে হলে আপনাকে অবশ্যই এই টিপসগুলো মনে রাখতে হবে। আমি যেভাবে বলেছি চালটা ঠিকমতো ভাজা, চালটা খুব ভালোভাবে একেবারে সাদা ক্লিয়ার পানি বের হওয়া পর্যন্ত ধোয়া, সব কিছু করে আপনি যদি পোলাওটা রান্না করেন তাহলে একেবারে ঝরঝরা পোলাও হবে। দেখুন আমি গরম অবস্থাতেই একটু নেড়ে দেখাচ্ছি, একটু পরে যখন আপনি বেড়ে খাবেন তখন দেখবেন একেবারে সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। পোলাওটা রান্নার পর সাথে সাথেই বাড়তে যাবেন না, আমি বলে দিচ্ছি সেভাবেই করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আপনি 10 মিনিটের মতো রাখবেন, হাতে যদি সময় থাকে আধা ঘন্টা পর আপনি পোলাওটা যদি খুলেন বা বাড়েন তাহলে দেখবেন খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে। ঝরঝরা পোলাও রান্না করতে হলে আপনার এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন একদম ঝরঝরা হয়েছে। ঝরঝরা পোলাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, নরম হয়ে গেলে একেবারেই স্বাদটা ঠিকমতো আসে না। তো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরা পোলাও হয়েছে। এখন আমি কিছুটা গরুর মাংস দিয়ে ট্রাই করে দেখব কতটা টেস্টি হয়েছে। আমি আজকে গরুর মাংস আর খাসির মাংস, সালাদ, লেবু দিয়ে পোলাওটা পরিবেশন করছি। আজকে আর কোনো আইটেম করার মতো সময় পাই নাই, আমার শাশুড়িমা পোলাওটা আমাকে রান্না করে হেল্প করে দিয়েছেন আর আমি গরুর মাংস আর খাসির মাংসটা রান্না করেছি। দুজন মিলে কাজ করেছি। শাশুড়ির সঙ্গে যদি আপনিও একটু হাতে হাতে হেল্প করুন বা আপনার সঙ্গে শাশুড়ি একটু হাতে হাতে হেল্প করে দেয় তাহলে কিন্তু কাজ করতে কোনো কষ্টই থাকে না। আমরা সবসময় এভাবেই করার চেষ্টা করি। বাসায় আপনারা মিলেমিশে থাকবেন, একসাথে কাজ করবেন, একসাথে মিলেমিশে খাবেন, এতে কিন্তু অনেক বেশি আনন্দ। তো অনেক বেশি টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খেয়ে দেখলাম খুবই ভালো লাগছে, আমার বাসার সবার কাছেও খুব ভালো লেগেছে, অনেক অনেক টেস্টি হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু এভাবে করাই যায়, আমি এভাবে মাঝে মাঝেই করি। আমার শাশুড়ি মা একটু বকাঝকা করেন, তারপরে আবার মেনেও নেন, কারণ বকাঝকাটা একেবারে ফেক, কারণ মায়েরা একটু এরকমই হয়। তো মাঝে মাঝে এভাবে বাসায় হুটহাট প্ল্যান করে করে ফেলতে পারেন, তাহলে সবারই মন ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। সবাই আপনারা এইভাবে চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।